আমার ভাই, আমার বন্ধু, এরপরে ইমানদারের গুণ আমার আল্লাহ বয়ান করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াতের মধ্যে এই আয়াতটা যেই ব্যক্তির শানে নাজিল হয়েছে ওই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাইতে চাই। আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ বলে ইমানদার কারা? ইমানদার হলো ওই সকল ব্যক্তি না যারা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, ইমানদার হলো তারা যারা কোনো অন্যায় অপরাধ পাপ কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে জুলুম করেছে, যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে। জুড়ে বলেন কাকে স্মরণ করে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কারে স্মরণ করে? আমার আল্লাহর একটু মোহাব্বত নিয়ে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। রাত্র গভীর হয়ে যাইতেছে, আপনি মনে মনে এখানে বৈশা বৈশা যা কিছু তামান্না করবেন আমার আল্লাহ এইগুলা পুরা কইরা দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাই, আমার বন্ধু, ইমানদার কারা? কারা ক্ষমা পাবে? তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রাখছে। কয় যারা অন্যায় অপরাধ করার পরে, আমরা এখানে যারা আছি অন্যায় করি নাই এমন কোনো মানুষ নাই। আমি যে আপনাদের সামনে বৈশা বৈশা কথা বলতেছি, আপনাদের মধ্যে সব চাইতে বড় পাপী আমি, সব চাইতে বড় পাপী আমি। রাত্রি যখন বিছানায় শুইতে যাই, বালিশের মধ্যে যখন ডান কাতে ডান গালের নিচে হাতটা রাখি, তখন সারাদিন যত অন্যায় অপরাধ করলাম, জীবনে যত অন্যায় অপরাধ করেছি, সব অন্যায় অপরাধগুলো নজরে যখন আসে, তখন মনে হয় এই পৃথিবীতে সব চাইতে বড় পাপী আমি। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরে, দুনিয়াতে সব চাইতে বড় পাপী মনে করেন আজকে আমি। আমার আপনার জন্য উচিত হইল, যখন এই পাপী এত পাপ করলাম, এই পাপ করার পরে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করতে। ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এর আলোকেই অতি সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। শুনতে সবাই রাজি আছেন তো? রাজি আছেন? পৃথিবীতে সব চাইতে বড় পাওয়া কি জানেন? পৃথিবীতে সবচাইতে বড় পাওয়া কি? অনেকের কাছে অনেক কিছু। যে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তার কাছে বড় চাওয়া হলো সরকারি একটা চাকরি। কথা বলেন। যে মাদ্রাসায় পড়ে তার কাছে বড় চাওয়া হলো বড় একজন আলেম হওয়া, বড় একজন বক্তা হওয়া, যেন সারা দেশ সহ মানুষ চিনে। এটা তার মনের একটা আকাঙ্ক্ষা। গার্ডিয়ানের মনের একটা আকাঙ্ক্ষা, যারা অভিভাবক তাদেরও মনের আকাঙ্ক্ষা হলো যে আমার সন্তান অনেক বড় হোক। কৃষকেরও কিন্তু উদ্দেশ্য হলো মাঠের ফসল যেন বিগত বছর কাটাতে 3 মণ হয়েছে, এই বছর যেন 5 মণ হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকের কাছে, দুনিয়ার এক একজন মানুষের কাছে এক একটা জিনিস তার কাছে সবচাইতে বড় পাওয়া হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহ আর বান্দা, আমাদের এই দুই, আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং তার বান্দা, এই দুইজনের মধ্যে সবচাইতে বড় পাওয়া একজন ইমানদারের জন্য হলো আল্লাহর ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষের কাছে এক একজনের কাছে এক একটা চাওয়া তার কাছে সবচাইতে বড় লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। ও আমার ভাই, আমার বন্ধু, একজন ইমানদারের জন্য আল্লাহর কাছে
কাছে সব চাইতে বড় হলো আল্লাহর ক্ষমা পাওয়া। জোরে কম, আর একটু জোরে বলে। কিছুক্ষণ সময় চলবো, জোরে বলেন চলবো। বাহিরে যারা আছেন অনুরোধ করব, মাহফিল বছরে একবার, বছরে কি 3-4 বার করে? 3-4 বার তো করে না। বাহিরে যারা আছেন অনুরোধ করব একটু ভিতরে আসেন। উলামায়ে কেরাম আপনাদের জন্য এই ক্ষমার একটা মজলিস এর ব্যবস্থা করছে। কিসের মজলিস এটা? ক্ষমার মজলিস। ইচ্ছায় অনিচ্ছায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর না চান, কিন্তু ক্ষমা আপনার আপনি মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম আমার ভাই, আমার বন্ধু, পৃথিবীতে আল্লাহর আর বান্দার মাঝখানে একজন বান্দা ইমানদারের জন্য আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা। আমরা আল্লাহর কাছে অনেক কিছুই চাই, আল্লাহর কাছে আমরা অনেক কিছুই চাই, এটা হলো চাওয়া। আর ক্ষমা হলো আল্লাহর কাছ থেকে বান্দার জন্য পাওয়া। পাওয়ার চাওয়া বুঝেন তো? পাওয়ার চাওয়া বুঝেন তো? দুনিয়াতে আমি চাই আল্লাহ আমার এত বড় বানাও, এটা আমার চাওয়া, আমার মনের চাওয়া। একজন অভিভাবক সে চায় আল্লাহ আমার সন্তানগুলোরে আল্লাহ তুমি বড় বড় অফিসার বানাইও, সরকারি চাকরি দিও, এটা একজন গার্জিয়ানের চাওয়া। একজন টিচার, একজন ছাত্রের চাওয়া হলো এটা। কৃষকের চাওয়া আল্লাহ তুমি আমার মাঠের মধ্যে, আমার জমিনের মধ্যে গত বছর ধান দিয়েছিলা কাটাতে 3 মণ, এই বছর তুমি 5 মণ ধান আল্লাহ তোমার কাছে চাই। দুনিয়ার মানুষ হিসাবে দুনিয়ার দিকে লক্ষ্য করে আমরা যা আল্লাহর কাছে চাই এটা হলো চাওয়া। আরেকটা চাওয়া, আরেকটা পাওয়া, আরেকটা হলো পাওয়া, সেটা হলো ইমানদার হিসাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়াটা হলো সবচাইতে বড় পাওয়া। আল্লাহু আকবার বলে। মামলা মনে করেন আপনার উপরে কয়েকটা হয়ে গেছে, এই মামলাগুলোর হাজিরা দেন আপনি, আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। এই ওয়ারেন্ট হওয়ার পরে আপনি যদি গ্রেফতার হয়ে যান, আপনার কাছে এখন পাওয়া কি থাকবে বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার কাছে সবচাইতে বড় পাওয়া কি থাকবে বলেন না ভাই, বলেন। কি চাওয়া থাকবে, কি পাওয়া থাকবে? মুক্তি, জামিন, কি বলেন? জামিন, এটাই তো সবচাইতে বড় পাওয়া থাকবে। জেলখানায় বৈশা বৈশা মানুষ ভালো ভালো খাইতে চায় না, ভালো খাবার কেউ খাইতে চায় না, কারণ কেউ বিবির গর্ভে বাচ্চা রাইখে গেছে, আবার কেউ বিবির কোলে বাচ্চা রাইখে গেছে, আবার কেউ ছোট ছোট বাচ্চা রাইখে গেছে, যেই বাচ্চাগুলোর হাত ধরে ধরে, বাবার হাত ধরে ধরে ঘুরতো, বাবার কোলে উইটা বাবার মুখে চুমু দিত। ওই বাচ্চাগুলোকে রাইখা জেলখানায় বৈশা আছে। ওই জায়গায় ওই বাবার জন্য খাওয়া, ভালো খাওয়া, ভালো পড়া চায় না। তার কাছে বড় চাওয়া, বড় পাওয়া হইল যদি কোনো মতে সে মুক্তি পাওয়া যায়, এটা হলো তার কাছে সবচাইতে বড় পাওয়া। আল্লাহু আকবার বলে। আপনাদের খারাপ লাগতেছে? আপনারা যতক্ষণ সময় দিবেন চেষ্টা করব উঠাউঠি যদি জানগা, তাইলে আবার কথা ভাল লাগবে না। কথা বুঝতেছেন? আর কোনোদিন আপনাদের সামনে আসি না আসি জানি না, আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষ বসছেন এখানে। এমন আমরা মাহফিলে যাই, এমন প্রত্যন্ত অঞ্চলে যায় যেই জায়গায় মানুষজন বলতে কি যে মাহফিল কি জিনিস বুঝে না। ওই যে হুজুর জানি দু একটা জন্মিছে এরা মাহফিল করে আর কি। যাক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু হাতগুলো আল্লাহরে উঠায় দেখায় দেন, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। একটু হাতগুলো লাড়া দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো জেলখানায় যেমন মানুষের কি চাওয়া থাকে, পাওয়া থাকে? ক্ষমা।
আমার যে কোনো ভাবে জামিন হোক, এটা কি থাকে? চাওয়া। এ আমার ভাই, আমার বন্ধু, দুনিয়াতে প্রত্যেকটা ইমানদার মুসলমানেরও আল্লাহর কাছে সবচাইতে বড় পাওয়ার বিষয় হলো মরার আগে যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। আল্লাহু আকবার বলেন। এটা হলো সবচাইতে বড় পাওয়ার বিষয়। দুনিয়া আপনি আল্লাহর কাছে চাই নিলেন, আল্লাহ আমি কোটি টাকার মালিক হতে চাই। আল্লাহ বলে, যা, আমি তোরে কোটি টাকার মালিক বানায় দিলাম। আল্লাহ বলেন কালামে পাকের মধ্যে, যেই ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তারে দুনিয়া দিয়া দেই। আর যে আখিরাত চায়, যে পরকাল চায়, পরকালের ক্ষমা চায়, আমি আল্লাহ তারে পরকালের, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহর কাছে ক্ষমা চাবেন না, দুনিয়া চাবেন। জুড়ে বলেন কি চাইবেন? এখন থেকে নিয়ত করবেন, আল্লাহ এই ভাই দুনিয়া আমি চাইলেও পাইবো না, আল্লাহ তকদিরে যেটা লিখে দিছে অতটুকুই কিন্তু পাবো। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়া বলে, আদম সন্তান, আমি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোর বাপ দাদা 14 পরিচয় লেগেছে, তাদেরকে আমি কবর পর্যন্ত পৌঁছাইয়া দিছি। কবরে পৌঁছাইয়া আমি ওই পাশে চলে গেছি, আমি দুনিয়ার জায়গায় রয়ে গেছি। আমি দুনিয়ার হায়াত কোন পর্যন্ত? ইসরাফিল যখন সিংগাফু দিবে, এই সিংগাফু দেওয়ার আগ পর্যন্ত আমি দুনিয়ার হায়াত, আমি দুনিয়ারে কেউ তুমি চাইয়া পাইলা নিয়ে যাইতে পারবা না। কই নিয়ে যাইবা কোনটা? কোনটা তোমার সাথে যাইবে? কই কোনটা তোমার সাথে যাইবে? কই তুমি যদি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারো, এই ক্ষমাটাই তোমার সাথে সার্টিফিকেট হিসাবে পরকালে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাই, আমার বন্ধু, এই জন্য ক্ষমার কিছু নিয়ম নীতি আছে। ক্ষমা যে আপনি আল্লাহর কাছ থেকে পাবেন, ওই পাওয়ার জন্য কিছু কাজ আছে। 1 নম্বর কাজ, আমার আল্লাহ সূরা আলে ইমরানের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এ নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। আর আমি নবীর অনুসরণ যদি তোমরা করো, আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। তাহলে 1 নম্বর কাজ হলো নবীর অনুসরণ করা। কার অনুসরণ করা? নবীর অনুসরণ করা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তার নবীকে বলেন, এ আমার নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, সে যেন আপনি নবীর অনুসরণ করে। আর আপনি নবীর অনুসরণ করলে আরেকটা লাভ হবে, আমি আল্লাহর কাছে যে ক্ষমা সব চাইতে বান্দার জন্য দামি জিনিস, আমি আল্লাহ ওই ক্ষমার সার্টিফিকেট তারে দিয়া দিব। ক্ষমার সার্টিফিকেট পাবো কার অনুসরণ করলে? নবীর অনুসরণ করলে। কার? জোরে বলেন, কার অনুসরণ? আপনাদের কষ্ট হচ্ছে? নবীর অনুসরণ করলে কার ক্ষমা পাওয়া যাবে? ক্ষমার সার্টিফিকেট কে দিবে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, কে দিবে? আল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আব্দুল কাদের জিলানীরে যে আল্লাহ মাফ করছে, ওই আল্লাহ আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। কি বলেন? আল্লাহ কি পাল্টে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ পাল্টে গেছে? আল্লাহ আমাদের পূর্বে যারা ছিল তাদেরও আল্লাহ, যে আল্লাহ
আমাদেরও কি সেই আল্লাহ। সেই আল্লাহ, এই আল্লাহর গুণাগুণ বয়ান করে শেষ করার মতো ভাষা কারো নাই। এই জন্য কবিদের কলমের কালি শেষ হয়ে গেছে, এরপরেও আল্লাহর গুণাগুণ বয়ান করে শেষ করতে তারা পারে না। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, ঠিক কিনা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে সুন্দর। আল্লাহর গুণাগুণ বয়ান করে শেষ করা যাবে না। যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ আপনার আল্লাহ, আমাদের পূর্বে যারা ছিল তাদেরও আল্লাহ এক আল্লাহ, অন্য কেউ না। আল্লাহ তো পাল্টে নাই। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ক্ষমা চাইতে হলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যদি করো তাহলে আমি আল্লাহ আমার সার্টিফিকেট দুনিয়াতে আমি তোমারে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাই, আমার বন্ধু, এই জন্য ক্ষমা আল্লাহর কাছ থেকে আমাকে চাইয়াই ক্ষমা নিতে হবে। দুনিয়ার সব কিছু আল্লাহর কাছ থেকে চাইয়া লই, তাহলে ক্ষমাও তো আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হবে। দুনিয়ার এমন কোনো দরবার নাই যেই দরবারে যদি একবার জায়গায় দুইবার যান, ওই দরবারওয়ালা রাগ করে, করে কি করে না? জুরু বলেন, করে কি করে না? চেয়ারম্যানের কাছে গিয়ে এখন যে সবার সিজন, এই বাজারগুলোর মধ্যে যে হুজুররা যায়, হুজুররা যখন এইগুলা নিয়ে যায় তখন কি কয়, হুজুর ব্যবসা একটা শুরু করছেন, এই যায় বসছে আফতের দল, আর দোকানে বসা যাবে না। বিরক্ত হয়, বিরক্ত হয়। ও বন্ধু, আপনার আল্লাহ আমার আল্লাহ এত মহান, এত বড় আল্লাহ, ওই আল্লাহর কাছে না চাইলে আল্লাহর রাগ হয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। না চাইলে কি হয়, আর চাইলে আল্লাহ কি হয়? জুড়ে বলেন কি হয়? আল্লাহ তো আছে আসমানে, সব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহর কাছে জুড়ে কথাটা বলবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? আর একটু জুড়ে বলেন কি হয়? খুশি হয়। এই জন্য এক কবি বলেন, হর গাড়ি देखने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गाड़ी देखने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। जुरे बोलेन मरहबा। এ আমার ভাই, আমার বন্ধু, এই কবি বলেন, আমার আল্লাহ এত মহান, এত বড় আল্লাহ, ওই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা আমার আল্লাহর কাছে চাইতে হবে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে যাও। আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ, মানে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কোন দিকে যাইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে দৌড়ে যাও। আমরা কোন দিকে দৌড়ে যাই? আমরা দৌড়ে দৌড়ে যাই দুনিয়ার পিছনে। এ আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ বলে, দুনিয়ার হায়াতের দিন জিন্দিগিতে তোমার কাজ হইল আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে দৌড়ে যাও। যদি আল্লাহর ক্ষমা তুমি পাইয়া যাও, আল্লাহর ক্ষমা পাইলে তুমি জান্নাত পাইয়া গেলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কারা কারা চাই? একটু হাতগুলো উঠায় দেখায় দেই। জান্নাত চাই আমরা সবাই? বাহিরে যারা যারা জান্নাত মনে চায় না, হাতটা লড়াই একটু দেখায় দেন আমার মাওলা রে। আল্লাহ দেখো, তোমার পাগল বান্দা তোমার কাছে জান্নাত চাই, তোমার কাছে ক্ষমা চাই।
চাই। হাতগুলো নামান। হে আমার আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার ভাই, আমার বন্ধু, চমৎকার একটা ঘটনা আছে ক্ষমা সম্পর্কে, আপনাদেরকে শোনাবো। এই আমার ভাই, আমার বন্ধু, কেমন জান্নাত তুমি যদি ক্ষমা আল্লাহর কাছ থেকে পেয়ে যাও, কেমন জান্নাত আল্লাহ তোমারে দিবে। ওই যে জান্নাতটা প্রশস্ত হবে আসমান আর দুনিয়ার এই জমিনের মাঝখানে 500 বছরের রাস্তা দূরত্ব। তোমার জান্নাতে আমার আল্লাহ এত বড় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ সামনের আয়াতের মধ্যে বলেন এই জান্নাত আমি আল্লাহ বানাইছি মুত্তাকিদের জন্য, ঈমানদারের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষে এই জান্নাত আমি আল্লাহ মুত্তাকিদের জন্য বানাইছি, বেঈমানের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। আমার আল্লাহ জান্নাত কার জন্য বানাইছে? আমার আপনার জন্য বানাইছে, আমার আপনার জন্য বানাইছে। তবে এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়া থেকে ক্ষমা পাওয়া বড় শর্ত। যদি আমি আপনি ক্ষমা না পাই, পরকালে যদি জান্নাতের আশা করি কোনো লাভ নাই। বিবাহ না করে যেমন সন্তানের আশা করা যায় না, আল্লাহর ক্ষমা না নিয়ে দুনিয়ার থেকে গেলে আমার ভাই, আমার বন্ধু, জান্নাতের আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? বিয়া ছাড়া সন্তান হইব? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি যায়, হুজুর দোয়া করুন যে আল্লাহ যেন আমার কি দেয়, একটা ছেলে সন্তান দেয়। 1 বছর পরে আইসা হুজুরে ঠেট দেয়। কি দেয়? ঠেট বুঝেন তো? হ্যাঁ, ও হুজুর দোয়া যা করলাম চাইলাম আপনার কাছে, কি দোয়া করলেন? হ্যাঁ, সন্তান তো আমার ছেলে সন্তান তো হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি বলেন, এই বেটা এদিকে আসো। হুজুর গুলোকে কথা কইলে এইবার কথা কয় না। আচ্ছা বলো, তুমি কি বিয়ে করছো? হুজুর এরই তো বাকি আছে। বেটা ব্যাগ কর, বিয়ে ছাড়া কি বাচ্চা হইব? কথা বলেন, বিয়ে ছাড়া বাচ্চা হবো? বিবাহ ছাড়া যেমন বাচ্চা না আশা করা যায় না, দুনিয়া থেকে যদি আমি আপনি আল্লাহর ক্ষমা না নিয়ে যাই, পরকালে জান্নাতের আশা করা যায়? জোরে বলেন না। আর একটু জোরে বলেন না। তাহলে কি করতে হবে? কয় ক্ষমা আমার আল্লাহর কাছ থেকে চাই নিতে হবে। আমার ভাই, আমার বন্ধু, মুত্তাকি কারা? আমার আল্লাহ মুত্তাকিদের পরিচয় দেয়। মুত্তাকি কারা? কারা আল্লাহর ক্ষমা পাবে, কারা আমার আল্লাহর ক্ষমা পাবে, কাদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আমার আল্লাহ বলেন মুত্তাকি কারা? কারা আল্লাহর ক্ষমা পাবে? কয় যারা সুখে দুঃখে, সুখে, কথা বলেন, সুখে দুঃখে, সুখেও আমার আল্লাহরে বলে না, দুঃখেও আমার আল্লাহরে বলে না। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার আল্লাহরা কি করে? তারা ডাকে। আমার ভাই, আমার বন্ধু, সুখের সময় আমার আল্লাহরে যারা ডাকে, দুঃখের সময় আমার আল্লাহরে যারা ডাকে, তারা হলো ঈমানদার, তারা হলো মুত্তাকি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ঈমানদারদের আরেকটা সিফত আমার আল্লাহ বয়ান করে, সেটা হলো যখন রাগ উঠে, যখন রাগ উঠে তখন চাচাই চাচিরে যে অবস্থা করে, করার পরে কয় কি, বাবার ভাই যা, আল্লাহ বাহির ভাই যেতাম কে লিগে, কি তামসানা আলাপ শুরু করছে, যাইতে না, 1 2 3 তুই এখন ফ্রি, যা তোর বাপের বাড়ি। এটা কি রাগে কয় না বাবে কয়? আমার কথা বুঝতুন না? 1 2 3 মানে 1 তালাক 2 তালাক, কয় তালাক? 3 তালাক। রাগে কয় নাকি বাবে কয়? রাগেই তো কয়। এখন দেখবেন যে রাগে কয়ে টয়ে হাইরা পরে হুজুরের কাছে যায়, কয় হুজুর কয় এখন তার ভাল লাগে না, মহব্বত উতলায় পড়তেছে, হুজুর কোনো ভাবসাব করন যায় না। এই জন্য আমার আল্লাহ বলে দুনিয়াতে ক্ষমা কারা পাবে? জান্নাত যারা ক্ষমা পাবে তারা জান্নাত পাবে। কয় জান্নাত তো আল্লাহ ঈমানদারের জন্য বানাইছে।
ইমানদার কারা? রাগের সময় হুঁশ রাখে, রাগরে হজম করে, তারাই হলো ইমানদার। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। রাগের সময় যারা কি করে? রাগরে হজম করে। ক্ষমতা আছে প্রয়োগ করা, ক্ষমতা আছে মারার, মারে না। রাগ উঠছে এমন, এই রাগের সুরে মনটাকে যে গুছিয়ে দাঁড়টি ব্যক্তি ফেলায় দিই, এর ঘরেও কি তা হয়? চুপটা হয়। রাগ দেখায় না, রাগ দেখায় না। রাগের যেই বিষয়ের উপরে রাগ করছে, উঠছে, ওই রাগটা সে প্রয়োগ করতে পারে, এরপরেও কি করে না? করে না। এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন, এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এবার আসুন সামনে। আমার আল্লাহ বলেন ইমানদারের আরেকটা গুণ হইল, আমার ভাই আরেকটা গুণ আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস। মানুষ যদি ভুল করে, মানুষ সে মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? কিছু যুবক মানুষ তো আছে, বইছি উঠছি আবার আসবো, এই জন্য মন ভাঙার কিছু নাই। মন ভাঙতেছে না আপনারা? যদি কই যে হুজুর বালাসারা লাগতেছে না, আপনি দোয়া করে দিন, আমি তো শেষ, ওয়াজ তো করিয়ে আসছি, দোয়া হয়ে যাবো না, একটু শুনবেন। আমি বলছি একটা ঘটনা বলবো, এই ঘটনাটা শুনতে আপনারা রাজি আছেন তো? যে কথা বলতেছিলাম, ইমানদার যারা আল্লাহর ক্ষমা পাবে তারাই তো জান্নাত পাবে। এই আমার ভাই, আমার বন্ধু, যারা জান্নাত পাবে তাদের আর একটা বৈশিষ্ট্য হইল, মানুষ যদি তাদেরকে কটু কথা বলে, খারাপ কথা বলে, ওই মানুষের উপরে অ্যাকশন নেয় না, ওই মানুষটারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে এই যে একজনে অন্যায় করছে, এরপরে তারা কি দিছে? মাফ করে দিছে। এমন মাফকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এরপরে ইমানদারের গুণ আমার আল্লাহ বয়ান করেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াতের মধ্যে, এই আয়াতটা যেই ব্যক্তির শানে নাজিল হয়েছে, ওই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাইতে চাই। আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ বলে ইমানদার কারা? ইমানদার হলো ওই সকল ব্যক্তি না যারা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, ইমানদার হলো তারা যারা কোনো অন্যায়, অপরাধ, পাপ কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে জুলুম করেছে, যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে। জুড়ে বলেন কাকে স্মরণ করে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কারে স্মরণ করে? আমার আল্লাহর একটু মোহাব্বত লিয়ে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। রাত্র গভীর হয়ে যাইতেছে, আপনি মনে মনে এখানে বৈশা বৈশা যা কিছু তামান্না করবেন, আমার আল্লাহ এইগুলা পুরা কইরা দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাই, আমার বন্ধু, ইমানদার কারা? কারা ক্ষমা পাবে? তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রাখছে। কয় যারা অন্যায় অপরাধ করার পরে, আমরা এখানে যারা আছি অন্যায় করি নাই এমন কোনো মানুষ নাই। আমি যে আপনাদের সামনে বৈশা বৈশা কথা বলতেছি, আপনাদের মধ্যে সব চাইতে বড় পাপী আমি, সব চাইতে বড় পাপী আমি। রাত্রে যখন বিছানায় শুইতে যাই, বালিশের মধ্যে যখন ডান কাতে ডান গালের নিচে হাতটা রাখি, তখন সারাদিন যত অন্যায় অপরাধ করলাম, জীবনে যত অন্যায় অপরাধ করেছি, সব অন্যায় অপরাধগুলো নজরে যখন আসে, তখন মনে হয় এই পৃথিবীতে সব চাইতে বড় পাপী আমি। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরে,
দুনিয়াতে সবচাইতে বড় পাপী মনে করেন আজকে আমি, আমার আপনার জন্য উচিত হইল যখন এই পাপী এত পাপ করলাম, এই পাপ করার পরে যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করতে হবে। জুড়ে বলেন কারে স্মরণ করবেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কারে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করতে হবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। জুড়ে আমিন বলেন, আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। এই আমার ভাই, আমার বন্ধু, এই যে আয়াতটা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, এই আয়াতখানা নাজিল হয়েছে দুইজন সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে। একজন সাহাবীর নাম হইল সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন সাহাবীর নাম হইল সালাবাতুল আনসারী। এই দুইজন সাহাবীর ব্যাপারে আয়াতটা নাজিল হইল। কেমনে আয়াতটা আমার আল্লাহ নাজিল করলেন? দেখেন, ইনাদের দ্বারা একটা অন্যায় হয়ে গেছে। এই অন্যায়ের প্রায়শ্চিত্তের জন্য, ক্ষমার জন্য দেখবেন কেমন অবস্থা হয় এই দুই সাহাবীর। আমার ভাই, আমার বন্ধু, মুহাজির আর আনসার, মক্কা থেকে যারা হিজরত করে গেছে মদিনায়, এদেরকে মুহাজির বলা হয়। আর মদিনায় যেই সকল সাহাবী ছিল এদেরকে আনসার বলা হয়। কি বলা হয়? এদেরকে আনসার বলা হয়। এই যে দুই সাহাবী, এই যে দুই দল সাহাবী, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তো নাকি, মনে করেন আমি আসছি ফুলবাড়িয়া থেকে, আমি হলাম মুহাজির, আপনারা সবাই আনসার। এখন আমার দেখা শোনা, খাবার দাবার ইত্যাদি সবকিছু দায়িত্ব কি ফুলবাড়িয়া মানুষের না আপনাদের? আপনাদের না? আমার ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের, সব কিছুই তো আপনাদের। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। একজন আনসার আর একজন মুহাজির, তাদেরকে বলছেন তোমরা দুইজন আপন ভাই। আপন ভাই, রক্তের ভাই যেমন একজন আরেকজনের সাহায্য করে, এই রকম সাহায্য একজন আরেকজনকে করবা। সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী দুইজনের মধ্যে এমন সম্পর্ক সৃষ্টি করে দিছে, একই জায়গায় থাকে, একই জায়গায় খায়, একসাথে বাজার ঘাটে চলে। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা যুদ্ধের ডাক দিলেন, ওই যুদ্ধের মধ্যে সালাবাতুল আনসারী নির্বাচিত হয় নাই। সালাবাতুল আনসারীরে আল্লাহর নবী কই তুমি বাড়িতে থাকো। সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবী যুদ্ধে নিয়ে গেলেন, আর সালাবাতুল আনসারীকে বললেন সাঈদ ইবনে আব্দুর রহমানের ব্যবসা বাণিজ্য, তার পরিবার, বউ বাচ্চা যা কিছু আছে সব কিছু তুমি দেখভাল করবা। সালাবাতুল আনসারী বলে ঠিক আছে হুজুর, সব কিছু আমি করব। এবার দেখেন, সালাবাতুল আনসারী প্রতিদিন সকালবেলা যায়, প্রতিদিন সকালবেলা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যায়, যাইয়া জিজ্ঞেস করে ভাবি সাহেব কোনো খাবার দাবার বাজার ঘাট লাগবে কিনা। সব কিছু যা যা প্রয়োজন বলে সব কিছু পুরা কইরা সালাবাতুল আনসারী সে বাড়িতে চলে আসে। একদিনের ঘটনা, সালাবাতুল আনসারী আগের থেকেই জানতো। আমাদের সমাজেও কিন্তু কিছু মানুষ আছে কার বউ বেশি সুন্দর এটা খবর রাখে, কথা বলেন কেন? সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, কার বউ কি রকম, দেখতে কেমন, এটা কিন্তু অনেকের কাছে আছে। অনেকে খবর জানে যে অমুকের বউ যে ফাটাফাটি, সেই সুন্দর। দেখবেন দোকানে ফাটে, বিভিন্ন জায়গায় বসে বসে কি করে আলাপ করে, হারাম হারাম হারাম, কথা বলে ঠিক কিনা? এটা হারাম। অন্যের বউ তুমি দেখা তোমার জন্য হারাম, আবার অন্যের বউ রূপসব তার নিয়ে আলোচনা করা, এটাও কি হারাম। সালাবাতুল আনসারী জানতেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর, এই জন্য সালাবাতুল আনসারী
সর্বদাই সতর্ক থাকতেন যেন তার দিকে মনটা না যায়। এমন করতে 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 একদিন সালাবাতুল আনসারীর নজর পড়ে গেছে বাবি সাহেবের উপরে। এখন নজর পড়তেই তো বাবি সাহেব গোসল করে আসছে, মাথার চুলগুলো ভিজা। গোসল করলে কিন্তু মানুষ এমনি একটু ভালো দেখা যায়। ও আমার ভাই, আমার বন্ধু, সালাবাতুল আনসারী যখন দেখলেন বাবি সাহেব তো বড় সুন্দর, বাবির রূপ দেখে সালাবাতুল আনসারী এবার পাগল হয়ে গেছে। সালাবাতুল আনসারী বলে, সালাবাতুল আনসারীর মন বার একটা কথাই বলতেছে, তোমার ভাই বাড়িতে নাই, যা করার তা তুমি কইরা লও, যা করার তুমি করো। যা করার বুঝতেছেন তো, বাচ্চা কাচ্চা আছে জন্য বলতেছি না, যা করার তুমি কইরা লও। সালাবাতুল আনসারী একদম নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোলের বাহিরে চলে গেল সালাবাতুল আনসারী। ঘরের মধ্যে ডুইকা গেছে, ঘরের মধ্যে ডুইকা যাইয়া মুখের মধ্যে চুমু মারার জন্য, চুমা বুঝেন তো, চুমা মারার জন্য যখন চুমা দিছে, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী মুখের মধ্যে হাত দুইটা ধইরা চুমুকে ফিরাই দিছে, চুমুটা হাতের মধ্যে পড়ছে। এবার আমাদের সমাজের মেয়েরা, মহিলারা, মা বোনেরা কেউ রাগ করবেন না, আমাদের সমাজের মেয়েদের অবস্থা কেমন হলো, আর সাহাবীদের স্ত্রীদের অবস্থা কেমন। ওই সাহাবীর স্ত্রী এবার সালাবাতুল আনসারীকে স্মরণ করায় দেয়, ও সালাবাতুল আনসারী, তুমি তো তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। আমানত না এটা? কি বলেন, এটা আমানত না? আমি যদি বলি আপনারা সবাই, আমি এলাকায় থাকি না, আমার বাল বাচ্চা যা কিছু আছে এদের দেখভাল করবেন, আর আপনারা যদি খারাপ কাজ করেন তাহলে এটা আমানতের খেয়ানত কিনা? আমানতের খেয়ানত। সালাবাতুল আনসারী বলে, সালাবাতুল আনসারীকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কয়, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। সাথে সাথে সালাবাতুল আনসারীর মধ্যে আল্লাহর রহমতের এমন একটা জুস, এমন একটা ঢেউ আসে, সালাবাতুল আনসারীর হুশ আসে। সামান্য একটু অন্যায় সে করার কারণে এবার সালাবাতুল আনসারী ক্ষমা বইলা পাগলের মতো ঘর বাড়ি ছাইরা সে জঙ্গলে জঙ্গলে ঘোরা শুরু করছে। আল্লাহু আকবার বলে। জঙ্গলে জঙ্গলে সালাবাতুল আনসারী ঘুরে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, আল্লাহ এই দুনিয়াতেই তো আমার নাম জাহান্নামের খাতায় উঠা যাইবে। এই আমার ভাই, প্রশ্ন করি, জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবো? জোরে বলেন না পারবো? আপনাদের আওয়াজে মনে হয় জাহান্নামের আযাব আপনারা সহ্য করতে পারবেন। জোরে বলেন, জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবো আমরা? এ আমার ভাই, সম্ভব না। জাহান্নামের আগুনকে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর জ্বালাইছে। কয় হাজার বছর? জোরে বলেন, কয় হাজার? ওয়াজ খালি শুনবেন না, কান দিয়া ওয়াজ কিছু বুঝবেন, ওয়াজ কিছু নিবেন, ওয়াজ কিছু শিখবেন। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর জ্বালাইছে। এরপরে জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। আর 1000 বছর জাহান্নামের আগুনকে আমার আল্লাহ জ্বালাইছে, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো ধোঁয়া। এখন কিন্তু জাহান্নামের আগুন হলো কালো ধোঁয়া। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এ আমার ভাই, আমার বন্ধু, আমার নবী, বিশ্ব নবী, যার কোনো গুনাহ নাই, আমার নবীর গুনাহ আছে। জোরে বলেন, আছে? আমার নবী কোনো গুনাহ নাই, এরপরেও আমার নবী সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। নিজের জন্য ক্ষমা চাইতো। এ আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ নবীর গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ নবী আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আমার ভাই, আমার বন্ধু, ওই সালাবাতুল আনসারী, ওই সাহাবী জাহান্নামের ভয়ে এবার সে দিক বিদিক ঘুরে আর বলে, আল্লাহ
জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আমিন বলেন, আমিন 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 আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে ঘুরতেছে। জাহান্নামের ভয় আমার আপনার মধ্যেও আছে, কিন্তু ওই রকম নাই যেই রকম সাহাবীদের মধ্যে ছিল। ও আমার ভাই, জাহান্নামের আযাব বড় কঠিন, এই জন্য জাহান্নামের আযাবের ভয়ে আমার নবী কাঁদতেন। দুনিয়াতে অন্যান্য সমস্ত মখলুকাত গুলো কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাইবে। আমার মায়েরা, আমার বোনেরা, এরা যে চুলা ধরায়, কি দিয়া চুলা ধরায়? পাট করে দিয়া, নইলে খের বন দিয়া, আর নইলে সুপারি গাছের ওই পাতা দিয়া, আর নইলে কলা গাছের ওই শুকনো পাতা দিয়ে আগুন ধরায়। আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ধরাইবে মানুষ আর পাথর দিয়া। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ বলে জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে, ও জাহান্নামের লাকড়ি ইন্ধন হবে মানুষ আর পাথর। এ আমার ভাই, এই জন্য আল্লাহর কাছে সর্বদাই আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। এই জন্য কবি বলেন, জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। আমার সাথে সাথে সকলে বলেন, জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। তাই তো প্রভু দিবানিশি, তাই তো প্রভু দিবানিশি চাই যে পানা তোমারই কাছে। জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। জাহান্নামের, আওয়াজ করে বলেন না, জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। তাই তো প্রভু দিবানিশি, তাই তো প্রভু দিবানিশি চাই যে পানা তোমারই কাছে। জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। আরেক কবি বলেন, আদর করিয়া মওলা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেনিয়া। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচতে সবাই চাই তো? সবাই চাই তো? তাহলে সালাবাতুল আনসারীর মতো আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। এবার দেখেন, সালাবাতুল আনসারী ঘুরে, পাগলের মতো ঘুরে, বন জঙ্গলে ঘুরে, আর আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা ক্ষমা করে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমিন বলেন না, আমিন আমিন আমিন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মজলিসটারে তুমি ক্ষমার মজলিস হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধু, এইভাবে ঘুরতে 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 আল্লাহ নবী আর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে আসছে। যুদ্ধ থেকে কি আসছে? ফিরে আসছে। যুদ্ধ থেকে ফিরে আসার পরে সমস্ত সাহাবীরা সাক্ষাৎ করতে গেছে, কিন্তু সালাবাতুল আনসারী যায় নাই। আল্লাহ নবী সাঈদ ইবনে আব্দুর রহমান তারা বাড়িতে গেল, যাইয়া যখন জিজ্ঞেস করেছে, সবাই রে দেখলাম কিন্তু সালাবাতুল আনসারী রে দেখি নাই। সালাবাতুল আনসারী কোথায়? এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কয়, সালাবাতুল আনসারী তো এমন এমন হইছে, আমার ঘরে এসে আমারে চুমু মারতে লইছিল, এরপরে আমি কইছি তুমি তোমার ভাইয়ের খেয়ানত করছো, এরপরে যে ক্ষমা করে যে বের হয়ে গেছে, এখন পর্যন্ত সালাবাতুল আনসারী আমার কাছে আসে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই আমার ভাই আমার বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নেওয়ার জন্য এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বের হয়ে গেছে। কোন জায়গায় গেছে? বাইরে খুঁজে আনবো। কারে খুঁজে আনতে গেছে? আপন বাইরে খুঁজে আনতে গেছে। যখন খুঁজা খাইজে পাইছে, পাওয়ার পরে বলে তোমারে মাফ করে দিছি, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। সালাবাতুল আনসারী বলে আমি তোমার সাথে যাইতে রাজি, তবে আমার গোলামের মতো হাত গোলাপ বাইন্দা লয়ে যাইতে হইব। আগের জামানায় গোলাম রে এইভাবে গাড়ির লগে হাত বাইন্দা পরে নিয়ে যেত, এটা একটা শাস্তি। এই আমার ভাই আমার বন্ধু এইভাবে আমারে বাইন্দা বাইন্দা লয়ে যাইবা। সাঈদ ইবনে আব্দুর রহমান তো এটার দরকার নাই, কি দরকার আছে? না দরকার আছে। এইভাবে হাত বাইন্দা এবার চলে গেল কার দরবারে জানেন? আবু বকরের দরবারে গেছে। আবু বকরের দরবারে যাই কয় আমি এইরকম অন্যায় করছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? আবু বকর কয় এত বড় অপরাধী, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। উমরের দরবারে গেছে। উমর বলে, উমর তেমনি গরম মানুষ। উমর কয় যা কইছ তোমার চেহারা আমি দেখতে চাই না, তাড়াতাড়ি বের হয়ে যাও। আবু বকরের দরবারে গেছে, জায়গা পায় নাই। উমরের দরবারে গেছে, জায়গা পায় নাই। আলীর দরবারে গেছে, কো সাবধান আমার কাছে আইবা না। উসমানের দরবারে গেছে, উসমান কয় তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও। এত বড় অপরাধ করার পরেও তোমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আমার মাওলার কাছে নাই। ও আমার ভাই আমার বন্ধু, এবার সালাবাতুল আনসারী বলে আর কার কাছে যাব? কয় এবার আমরা যাব হলো এমন এক ব্যক্তির কাছে যাব যারে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ দিকে চলে যাইতেছি আমার ভাই আমার বন্ধু, তার দরবারে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যখন আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাগে মুখটা একদম লাল হয়ে গেছে। কয় আমার দরবার থেকে বাইরে যাও। এবার সালাবাতুল আনসারী ওখান থেকে বাইরে গেছে। আচ্ছা বলেন তো দেখি, উমরের দরবারে গেছে, আবু বকরের দরবারে গেছে, আলীর দরবারে গেছে, উসমানের দরবারে গেছে, সর্বশেষে গেল কার দরবারে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেছে। এরপরও যখন ক্ষমার কোনো ব্যবস্থা কেউ বলে নাই, এই লোকটা কি দুনিয়া জমিনে আসে না? এখন শেষ। এবার দুই ভাই মিলা কান্দে আর বলে মাওলা ক্ষমা তো কারো দরবারে পাইলাম না আল্লাহ, এখন কি করার? সাঈদ ইবনে আব্দুর রহমান কয় সাহাবা আমার ভাই চলো বাড়িতে যাই। সাহাবা কয় আমি বাড়িতে যাইব না, বাড়িতে আমার যাওয়ার কোনো দরকার নাই। যার জন্য কোনো ক্ষমা নাই তার কোনো বাড়ি ঘর নাই। এ আমার ভাই কত অন্যায় অপরাধ করি, দিব্যি ঘুমাই খাই, একটা বারও কিন্তু চিন্তা হয় না, একটা বড় চিন্তা হয় না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, একটা বড় কিন্তু মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা বড় কি আমাদের মনে হয়? একটা বড় মনে হয় না। আমাদেরকে দেখলে মনে হয় আমরা জান্নাতি। কি মনে হয়? আমরা কি আসলে তো জান্নাতি, কিন্তু যে পাপ করি পাপের কারণে কি মনে হয় যে আমরা জান্নাতি? এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমার আল্লাহ জিবরাইল আল্লাহর নবীর কাছে নাজিল করছে। বলেন আল্লাহু আকবার। কারে নাজিল পাঠাইছে? কারে পাঠাইছে? জিবরাইলে পাঠাইছে। কার কাছে? আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে কয় আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহ তার বান্দারে মাফ করে দিছে, আপনার কি সমস্যা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার বান্দারে মাফ করে দিছে, আপনার কি সমস্যা? এই কথা যখন বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে এসে গেছে এটা তো সালাবাতুল আনসারীর ব্যাপারে আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইল পাঠাইয়াও এই কথা বলছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাইকা শেষের দিকে, ভাই দোয়া হয়ে যাবে শেষের দিকে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাইকা বলেন কে আছো আমার সাহাবারে আমার কাছে নিয়ে আসবা।
কে আছো আমার সাহাবারে আমার কাছে নিয়ে আসবা। এই কথা বলতে আবু বকর দাঁড়াইছে, আবু বকর দাঁড়াইছে, উমর দাঁড়াইছে, আলী দাঁড়াইছে, উসমান দাঁড়াইছে। আবু বকর একটু বেশি রাগ করছিল, উমর তার থেকে একটু বেশি রাগ করছে। এই জন্য আল্লাহ নবী কয় তোমরা দুইজন গেলে আইতো না, আসবে না। এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইলেন, যাও যাও আমার সাহাবারে ডাইকে নিয়ে আসো। পুরা মদিনার অলিতে গলিতে খুঁজা খুঁতাও সাহাবাকে পায় না। এমন গেছে মনে করেন পাহাড়ের চিপায়, পাহাড়ের নিচে কিছু জমি থাকে না আবাদ করে, ওই জায়গায় গেছে। যাওয়ার পরে কৃষকদেরকে জিজ্ঞেস করছে একজন মানুষকে কি আপনারা দেখছেন? কহ দেখছি। কই বিকালবেলা যখন সন্ধ্যা হয় আল্লাহর বান্দা এই গাছের নিচে আসে, গাছের নিচে আইসা আল্লাহর কুদরতি পায়ে সাজদা কইরা শুধুমাত্র ডাকে আল্লাহ মাফ করে দাও। আমিন বলেন আমিন। আল্লাহ মাফ করে দাও, এছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ হয় না। এমন একজন মানুষ সন্ধ্যা সময় এখানে আসে, সারাদিন পাহাড়ের মধ্যে খায় না, ঘুমায় না, কিছুই না, শুধুমাত্র আল্লাহর ক্ষমা চাই, শুধু আল্লাহর ক্ষমা চাই। এই আমার ভাই, আমার বন্ধু, কৃষকদের কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, কোন দিকে ওই গাছের নিচে আইসা আল্লাহর কুদরতি পায়ে সাজদা কইরা শুধুমাত্র একটা কথাই বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমিন বলেন আমিন। আল্লাহ মাফ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ধরছে, দইরা কয় চলো আল্লাহর নবী তোমারে যাইতে কইছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবারে নিয়ে যখন আসছে, ফজরের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম রাকাতে যখন পড়ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াত যখন পড়েছে সাহাবাতুল আনসারী একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্যায় করার পরে ক্ষমার জন্য কত আফসোস করেছে, ক্ষমা ক্ষমা করতে 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 এই ক্ষমা নিয়েই তো সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার ভাই, আমার বন্ধু, আমার আপনার গুনার কি কোনো শুরু আছে, শেষ আছে? শুরু শেষ আছে? শুধু গুনার গুনাহ, ঘুমায় তাও গুনাহ, ইউটিউবে নানা রকমের ফাঁসা ভিডিও দেখতে দেখতে যুবক ঘুমায়। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, বিকালবেলা মেমোরি লুট কইরা পালা গান আইনা শুনতে শুনতে ঘুমায়। ঘুমের মধ্যে আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি, সারাদিন তো গুনার মধ্যেই থাকি। এই আমার ভাই, এই জন্য আমাদের করা কি দরকার? আল্লাহর কাছে কি চাওয়া দরকার? একটু জুড়ে বলেন, কি চাওয়ার দরকার? ক্ষমা চাওয়ার দরকার। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, ক্ষমা চাওয়ার জন্য এক নম্বর কাজ, শর্ত আছে। এক নম্বর, যে গুনাহ আমরা করছি জীবনে আর কোনোদিন করব না। বলেন, যে গুনাহ আমরা করছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, ওই গুনাহ আর কোনোদিন করব না, মনে মনে সংকল্প করবেন। আর যদি গুনাহটা বায়ের জমিন নিছেন কাকাইরা, অন্যের টাকা মেরে দিয়েছেন, যদি এটা হয় ওই বায়ের কাছে মাফ চাওয়া লাগবে, আর নইলে কিন্তু ক্ষমা পাবেন না। 3 নম্বর আরেকটা বিষয় হলো, ক্ষমা আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহর রাস্তায়, আল্লাহর দেয়া কিছু সম্পদ, কিছু টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই জন্য এই যে মাদ্রাসা, মানুষের সংখ্যা তো শুরু থেকেই কম, আমি হইলাম শেষ বক্তা, এন থেকে তো কিছু কিছু যাইবই। তো আপনাদের কাছে আমি আজকে এই ক্ষমার বয়ানটা এই জন্যই আপনাদের কাছে উপস্থাপন করেছি, যে ক্ষমাটাই মানুষের সবচেয়ে মূল লক্ষ্য, উদ্দেশ্য। এই জন্য আল্লাহ নবী বলেন, যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তারে ক্ষমা করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার আগে, তওবা করার আগে এই মাদ্রাসার জন্য কিছু অর্থ আমি আপনাদের কাছে চাইব। কে আছেন 500 টাকা, 100 টাকা, 1000 টাকা দিবেন এমন কেউ আছেন
যে আমি এই মাদ্রাসার জন্য 1,000 টাকা দিব, নগদ অথবা বাকিতে? আছেন কেউ? মাদ্রাসা অনেক পুরাতন, আছেন কেউ? বলেন দেখি। 500 টাকা। মাশাআল্লাহ। ভাইজানের নাম কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার এক বান্দা তোমার ক্ষমা পাওয়ার জন্য 500 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য করলো দান। নাম তার হয় হেলাল উদ্দিন। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ